তত্ত্বোপদেশ পড়া হলো কেবল শাস্ত্র সাহায্যে জ্ঞান হয় কিনা। শ্রী শঙ্কর এ বিষয়ে পূর্বপক্ষ করেছেন। অন্তঃকরণ সংশুদ্ধ স্বয়ং জ্ঞানম প্রকাশতে বেদবাক্যৈরতঃ কিং স্যাদ গুরুনেতি ন সাম্প্রতম। অর্থাৎ চিত্তশুদ্ধি হলেই পরব্রহ্মের তত্ত্বজ্ঞান লাভ হয়। সুতরাং বেদ বাক্যের প্রয়োজন কি এবং গুরু প্রসাদেরই বা প্রয়োজন কি। তারপর সিদ্ধান্ত করেছেন তথাপি শক্যতে নৈব শ্রীগুরো করুণাম বিনা অপরক্ষয়িতুম লোকে মূঢ়ৈ পণ্ডিত মানিভিঃ। আচার্যবান পুরুষ হি বেদেত্যেবং শ্রুতির যোগং অনাদাবিহ সংসারে বোধক গুরুরেবহি। জীব ব্রহ্মের ঐক্য সম্বন্ধে নানা শাস্ত্র বেদ প্রমাণ আছে সত্য, কিন্তু তথাপি শ্রী শ্রী গুরুদেবের প্রসাদ ভিন্ন পণ্ডিতাভিমানী মূর্খগণ কখনো অপরোক্ষ ব্রহ্মানুভূতি লাভ করতে সমর্থ হয় না। বেদ বলছে আচার্যবান পুরুষই আত্মতত্ত্ব জানেন। এই অনাদি সংসারে গুরুই একমাত্র তত্ত্ব জ্ঞান বোধক। দিব্যবাণীর প্রতিধ্বনি, শিরোনাম আচার্যবান পুরুষ বেদ। স্বামী বাসুদেবানন্দ। ধন্যবাদ।